বিজেপি বিধায়কের স্ত্রীর গাড়িতে হামলার ঘটনা আর সেই ঘটনার প্রতিবাদে আজকে পথ অবরোধ করা হলো, বিক্ষোভ দেখালো বিজেপি। গতকাল যে ঘটনা ঘটে বিজেপি বিধায়কের স্ত্রীর গাড়িতে হামলার অভিযোগ ওঠে, সেই ঘটনার প্রতিবাদে আজকে গোপালনগরে বনগাঁ চাকদা রোড অবরোধ করা হয়। বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের নেতৃত্বে পথ অবরোধ করলেন বিজেপির কর্মী সমর্থকেরা। ইতিমধ্যেই ঘটনায় গ্রেফতার করা হয়েছে 3 জনকে। হামলার প্রতিবাদে পথ অবরোধ বিজেপির। আমাদের মুসলমানদের হাতে হিন্দু থেকে মার খাবে ভারতবর্ষে। কালকে আমাদের অশোক বিদ্যার পরিবারের উপর যে হামলা হয়েছে তার প্রতিবাদ স্বরূপ আমরা আজকে ঝাঁটা নিয়ে এসেছি। আমরা মহিলারাই ঝাঁটা দিয়ে ঝেঁটিয়ে বিদায় করব জিহাদিদের। জয় ভারত মাতা কি। গতকাল ঠিক কি ঘটেছিল? বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনিয়া তার স্ত্রীর গাড়িতে হামলার অভিযোগ ওঠে। যে সময় তিনি পুজো দিতে যাচ্ছিলেন, বনগাঁতে তিনি কালী পুজোর অনুষ্ঠানে যাচ্ছিলেন, সেই সময় তার গাড়িতে হামলা হয়। অশোক কীর্তনিয়া স্ত্রীর গাড়িতে হামলার অভিযোগ ওঠে এবং তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ তোলেন বিজেপি বিধায়ক। রাস্তা আটকে হামলার চলে, গাড়ি ভাঙচুর করা হয়। বিধায়কের স্ত্রীর গাড়িতে হামলার ঘটনা এখনো পর্যন্ত 3 জনকে গ্রেফতার করা হয়েছে। 2 জন মহিলার উপরে এইভাবে অসভ্য জানোয়ার যেভাবে ঝাঁপিয়ে পড়েছিল, তাদের এখনো কেন ছেড়ে দেওয়া হয়েছে? তার জন্য আমরা কেন রাস্তায় নামবো? তার জন্য কেন প্রতিবাদ জানাবো? মমতা ব্যানার্জির পুলিশ, পোষা পুলিশ কি বলতে চাইছে? তাহলে কি মানে মহিলাদের টেনে নিয়ে ওপেন কোনো খারাপ কাজ করার মন্তব্য, তাহলেও তো পুলিশ দেখবে দাঁড়িয়ে দাঁড়িয়ে। কেন সেই কাল বিকাল থেকে এই পর্যন্ত তাদেরকে অ্যারেস্ট করা হলো না? গতকাল বিজেপির বিধায়ক অশোক কীর্তনিয়া ঠিক কি অভিযোগ করেছিলেন শোনাবো। অশোক কীর্তনিয়া স্ত্রী ঠিক কি অভিযোগ করেছিলেন গতকাল, আসুন শুনে নেওয়া যাক। ভীষণ নার্ভাস হয়ে পড়েছি। ওখানে একটা অনুষ্ঠান ছিল, আমরা নিমন্ত্রিত ছিলাম, ওখানে যাচ্ছিলাম। তো ওখানে পৌঁছানোর আগে মাঝ রাস্তায় আমাদের হঠাৎ করে অ্যাটাক করে। জানি না, ওরা এসেই গাড়ি ভাঙচুর করা শুরু করলো। অস্ত্র ফস্ত্র ছিল সব, দেখেই নার্ভাস হয়ে পড়েছি। মুখে কিছু বলছিল? মুখে উল্টো পাল্টা খিস্তি খামারে দিচ্ছিল, যেসব ভাষা ওসব মুখে আনা যায় না। যে ঘটনা ঘটেছে, অশোক কীর্তনিয়া স্ত্রীর গাড়িতে হামলার অভিযোগ, গাড়িতে ভাঙচুর করা হয়েছে, এই অভিযোগ উঠছে এবং তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলছে বিজেপি। ইতিমধ্যেই ঘটনায় 3 জনকে এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়েছে। হামলার প্রতিবাদে পথ অবরোধ করেন বিজেপি কর্মী সমর্থকেরা। গতকাল গাড়ি ভাঙচুর করলে কেন? গাড়ি ভাঙল কেন? আমি তো গাড়ি ভাঙচুর করিনি। আমি ওখানে ভিড়ভাট্টায় পাড়ার লোকের সাথে গিয়ে দেখছি ওই অশান্তি হচ্ছে, তার মধ্যে জড়িয়ে গেছি। কি বলবো, যা করেছে পাবলিকে করেছে। এই ঘটনা কি বলবো? এই ঘটনায় যা করেছে পাবলিকে করেছে, আমি কি বলবো? পাবলিকের রাগটা কিসের? রাগটা কিসের? আপনাদের কোনো রাগ ছিল? আমার বলে কোনো, আমার পার্সোনাল কারোর উপর কোনো রাগ ছিল না। পাবলিকের যে ক্ষোভ ছিল, উনি পাবলিকের ক্ষোভ কি নিয়ে? এতদিন উনি বিধায়ক হয়ে আমার গ্রামের এখনো পর্যন্ত কোনো কাজ বা কিছু করেন। আমার গ্রামের রাস্তা আপনারা গিয়ে দেখে আসুন, আমার গ্রামের লাইট এখনো পর্যন্ত, আমার গ্রামে একটা লাইট আছে কিনা দেখে আসুন। আমরা কাজের থেকে বাড়ি আসলাম, বাড়ি এসে খাওয়া দাওয়া করে আমরা শুয়েছিলাম। আর আমাকে রাত্রিবেলা 2টোর পরে পুলিশ যে তুলে নিয়ে এসে আমাদের 2 ভাইকে। আমরা কিছু করিনি, আমরা ছিলাম না, আমরা কাজে ছিলাম, ওখানে কাজে। আমরা প্রুফ দিতে পারি, আমরা কাজে ছিলাম, আমরা প্রুফ দেবো, কোথায় ছিলাম? ফালতু ধরে নিয়ে এসে, ঠিক আছে। বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের নেতৃত্বে ঘটনার প্রতিবাদে পথ অবরোধ করে বিজেপি। কি অভিযোগ করেছেন স্বপন মজুমদার শোনাবো, আর একই সঙ্গে শোনাবো অভিযোগ প্রসঙ্গে তৃণমূলেরই বা কি বক্তব্য।
এই ডাকাতের দল দিনে দুপুরে বিধায়কের পরিবারকে তাদের গুন্ডা বাহিনী দিয়ে হামলা করছে। আমি শুনলাম অশোক কীর্তনিয়ার ওয়াইফের কাছ থেকে, যেটা ওরা এমন পরিকল্পনা নিয়েছিল গাড়িটাকে আগুন ধরাবে, ভেঙেছে তো আলাদা ব্যাপার, এত বড় দুঃসাহস কী করে আসে? বিজেপি নয় 5 বছরের বিধায়ক এখানে আছে, বাকি এই 15 বছর বিশ্বজিৎ দাস এখানে ছিল। বিশ্বজিৎ দাস কী উন্নয়ন করেছে সেটার খতিয়ান আগে দেখাক। বিজেপির মধ্যে সেম সাইড গেম হয়েছে। ওখানকার মানুষ বালিয়াডাঙ্গার ওকে 2021 সালে ভোটে জিতিয়েছিল, তারপরে 5 বছরের মধ্যে লোকের সঙ্গে যোগাযোগ করেনি, যায়নি। কালকে যখন গিয়েছে তখন তারাই জিজ্ঞাসা করেছে, কিন্তু কেন তুমি আমার এখানে আসো না ভোট নিয়ে চলে যাওয়ার পরে, এখন ভোট এসছো। ওর গাড়ির মধ্যে অন্য হরমাদদের নিয়ে ঘুরে বেড়ায়, তারা নেমে তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে, মারধর করেছে। পাবলিক, সাধারণ পাবলিক খেপে যেয়ে চড়াও হয়েছে। অশোক কীর্তনিয়ার গাড়ি বলে এভাবে আক্রমণ করা হয়েছে, কারা করেছে সেটা প্রকাশ্যে মানুষ দেখেছে। সবাই তৃণমূলের দুষ্কৃতী বলে মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী। ওনার একই কালারের, একই মডেলের, একই নাম, মানে কার্যত প্রায় একই নম্বরের 2টো গাড়ি আছে। অশোক কীর্তনিয়ার গাড়ি বলে আক্রমণ করা হয়েছে। তাতে অশোক কীর্তনিয়ার স্ত্রী এবং পরিবাররা ছিল, মূলত মহিলারা ছিল। কারা করেছে প্রকাশ্যে লোক দেখেছে। 3টি মুসলিম ছেলে ছিল, 2টি হিন্দু ছেলে ছিল, সব তৃণমূল কংগ্রেসের নটোরিয়াস ক্রিমিনাল। এখনো পর্যন্ত এফআইআর হওয়ার পরেও কোনো গ্রেপ্তার হয়নি। তার মানে বিরোধী রাজনৈতিক করলে, জনপ্রতিনিধি হলে তার মা, মেয়ে, বোন, স্ত্রী, দিদি এরাও যে এই রাজ্যে সুরক্ষিত নয়, এটা আরেকবার প্রমাণিত হয়েছে। আমি অশোক কীর্তনিয়ার সঙ্গে গতকালও কথা বলেছি, আমরা তার সাথে আছি। শিবখান তিনদার 3 জন মল্লার চৌপর দিনভর দেয় দূরপাল্লা। সত্যেন্দ্রনাথ দত্তের কবিতায় গতির অনুভব আমরা এভাবেই করেছি, কিন্তু জেনজিরা আরো দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগের পড়ুয়াদের তৈরি ইলেকট্রিক রেসিং কার গত বছর জাতীয় স্তরে ইলেকট্রিক রেসিং কার প্রতিযোগিতায় সাফল্য অর্জন করেছে। পরবর্তী গতির লক্ষ্যে তারা আরো এগিয়ে চলেছে। আমিও আজ যাদবপুর বিধানসভা কেন্দ্রের নানান প্রান্তে ছুটে বেড়াবো জানার জন্য নির্বাচনের আগে জেনজিরা কি ভাবছে। মডার্ন ডেজে যেটা আমরা দেখতে পাচ্ছি, যেটা খুবই আফসোসজনক, সেটা হলো যে আমরা রাজ্যে চাকরি পাবো না, আমাদেরকে বাইরে যেতে হবে, এবং এইটা হওয়ার কথা একদমই নয়। সামগ্রিকভাবে আমাদের যে এনভায়রনমেন্ট, সেইটা নিয়ে কনসার্ন এই মুহূর্তে রাজনীতিতে খুব একটা দেখতে পাই না। আমাদের ক্ষেত্রে যেমন খাতা, বই, পেন, আচমকা জিএসটি কমে গেছে, ভাবলাম যে দাম কমছে, অ্যাকচুয়ালি কিন্তু কমে না, সেই জিনিসের দামটা কিন্তু বাড়তেই থাকছে। আমাদের বাংলায় নারীর নিরাপত্তার একটা বিষয় উঠে এসছে, যে যেমন 2024-এ আরজিকর ঘটনাটা ঘটলো। 2 বছর হয়ে গেছে কিন্তু তার কোনো বিচার পাওয়া যায়নি। আমাদের কাছে বর্তমানে রাজনৈতিক নেতাদের যে প্রতিমূর্তি স্থাপিত হয়েছে, অর্থাৎ রাজনৈতিক নেতা হতে গেলে তোমাকে চুরি করতে হবে। আজকে জেনজি যেটা, তারা খুব নিজেরটা বোঝে। আমাকে যদি গভর্নমেন্ট চাকরির জন্য 5 লাখ 10 লাখ টাকা ঘুষ দিতে হয়, আমি কেন এই সরকারকে চুজ করবো, রাইট? একেবারে লাজবাব জবাব পেয়েছে। আরও বিভিন্ন জায়গায় জেনজিদের আমরা মুখোমুখি হতে যাব। আপনারাও দেখতে থাকুন জেনজিরা কি বলছে। চোখ রাখুন এবিপি আনন্দে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।